गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। রাধে রাধে। আজ আমরা কি পড়বো? 27টা নক্ষত্র সেদিনে হয়েছিল, তাই তো? আজকে 27টা নক্ষত্র কিভাবে 12টা রাশিতে কভার করে সেটা পড়বো বলেছিলাম। ঠিক আছে, তাহলে তুমি বোর্ডে ছকটা আঁকো দেখি। কালপুরুষের রাশিচক্র। ইয়েস। ঠিক আছে, তুমি রাশিগুলোর নাম তো জানো সব, ঠিক আছে? তুমি রাশিগুলোর নামগুলো লিখে রাখো। শর্ট করে লেখো। ঠিক আছে, মানে দুটো সামনে দুটো বার লিখে রাখো। আচ্ছা, তাহলে 27টা নক্ষত্রের নামগুলো আরেকবার বলো তো, শুনে নি। এরিস, টরাস। না, আমি সাইনের নাম বলিনি। 27টা 27 স্টার্স। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। ভেরি গুড। আচ্ছা, 27টা নক্ষত্র, আমাদের রাশি আছে কটা? কটা রাশি? 12টা রাশি আছে। তাহলে 12টা রাশিতে যদি 27টা নক্ষত্র ভাগ করা হয়, তাহলে প্রতিটা রাশিতে কটা করে নক্ষত্র থাকার কথা হিসেব মতো? তিনটে করে হলে তো 12 দিনে 36টা লাগবে। আমার তো আছে 27টা, তাহলে 3টে হবে না, তাই তো? তার মানে 2 থাকবে, 2 and কি 1/4, 2/4 and 1/4 থাকবে, তাই তো? এইভাবে হিসাব হবে, হিসেব বলছে তাই। তাহলে আমরা কি করব? তাহলে নক্ষত্রকে তো আমরা ভাগ করতে পারবো না কেটে। কি করব? নক্ষত্রকে 4টা চরণ করা হয়, তাই তো? আচ্ছা, তুমি বলতে পারবে প্রতিটা নক্ষত্রের মান কত জানো? মানে প্রতিটা নক্ষত্রের ডিগ্রি কত? এক একটা নক্ষত্র কত ডিগ্রি করে থাকে জানো তুমি? 60 ডিগ্রি। না, এক একটা রাশির মান কত? এক একটা রাশির মান 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ভেরি গুড। এক একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এক একটা রাশি যদি 30 ডিগ্রি করে হয়, তাহলে টোটাল রাশিচক্রের মান কত? 360 ডিগ্রি, তাই তো? 12টা রাশি, তাহলে 30 ডিগ্রি করে হলে 360 ডিগ্রি। তাহলে এক একটা রাশি 30 ডিগ্রি। আর এক একটা নক্ষত্রের মান কত জানো? এক একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। মনে থাকবে কত? 13 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, 27টা নক্ষত্র কোন রাশিতে কোন নক্ষত্র থাকে, কিভাবে সাজানো থাকে, সেগুলো তুমি জানো? বলতে পারবে? ঠিক আছে, বলো দেখি। এরিসের অশ্বিনী, ভরণী, কৃত্তিকা হবে। টরাসের কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা হবে। আচ্ছা, এখানে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু হবে। আচ্ছা, এখানে পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা হবে। আচ্ছা, এই একটা সার্কেল বিয়ে হলো, কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারলাম। তারপর
তারপরে এখানে মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি। ভেরি গুড, উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা। ভেরি গুড, হস্তা চিত্রা, চিত্রা সাথী বিশাখা। ভেরি গুড, বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা। ভেরি আর গুড। আরেকটা সার্কেল, আরেকটা সার্কেল কমপ্লিট, ভেরি গুড। আর স্যাজিটেরিয়াসে স্যাজিটেরিয়াসে এখানে কি শেষ হলো? কি? এখানে কি স্যাজিটেরিয়াসে মূলা, মূলা, পূর্বসারা, উত্তরাসারা। আচ্ছা, উত্তরাসারা, শ্রবণা, ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, ভেরি গুড। তারপর ধনিষ্ঠা, শতবিজা, পূর্ব ভাদ্রপদ। আচ্ছা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। ভেরি গুড। তাহলে 27টা নক্ষত্র, তাহলে তিনটে তিনটে করে পেলাম, কিন্তু আমাদের রিপিট হলো, তাই তো? একটা নক্ষত্র যেমন ওখানে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা পেলাম, সেই কৃত্তিকার কি আবার কিছুটা অংশ চলে এলো কোথায়? টরাজেও, তাই তো? আবার টরাজে কৃত্তিকা পেলাম, কৃত্তিকার সাথে রোহিণী, মৃগশিরা পেলাম। তারপরে আবার মৃগশিরার কিছুটা অংশ চলে এলো জেমিনিতে, জেমিনিতে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, ভেরি গুড। আবার ক্যান্সারে পুনর্বসুর কিছুটা অংশ এলো, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, এইভাবে আমাদের আছে, তাই তো? তুমি ওটা কি করছো? তাহলে তুমি নামগুলো লেখো, ওই ছোট ছোট করে, অল্প অল্প করে, দুটো দুটো করে, টু লেটার করে, দুটো করে লেটার নামগুলো লেখো আগে। বলে বলে লিখবে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, কৃত্তিকা, উপরে লিখতে হচ্ছে না, হাতে রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, উপর থেকে লিখো। মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। হয়ে গেছে। অশ্লেষা, মঘা, মঘা, পূর্ব ফাল্গুনি, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি, হস্তা, উত্তর ফাল্গুনি, তারপরে উত্তর ফাল্গুনি রিপিট হবে না? উত্তর ফাল্গুনি, হস্তা, HAS, হস্তা, হস্তা, চিত্রা, ভেরি গুড, চিত্রা, চিত্রা, সাথে বিশাখা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠার পরে হস্তচিত্রা, সাথে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা হবে তো? হ্যাঁ হবে তো, ঠিক বলেছো। মূলা,
বাসারা আষাঢ়া উত্তর আষাঢ়া উত্তর আষাঢ়া শ্রাবণা শ্রাবণা ধনিষ্ঠা 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 শতভিষা পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ উত্তর উত্তর ভাদ্রপদ রেবতী। ঠিক আছে, তাহলে বলে দাও আমাকে একটু মুখে দেখি, শুনে নি একবার। অশ্বিনী ভরণী কৃত্তিকা কৃত্তিকা রোহিণী মৃগশিরা মৃগশিরা আদ্রা পুনর্বসু পুনর্বসু পুষ্যা অশ্লেষা মাঘা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা চিত্রা সাথী বিশাখা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া উত্তরাষাঢ়া শ্রাবণা ধনিষ্ঠা ধনিষ্ঠা শতভিষা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী। তাহলে যদি কারোর কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয় তাহলে তার কি রাশি হবে? টরাস টরাস হতে পারে, আর অশ্বিনী হতে পারে। এরিজ হতে পারে, তাই তো? এরিজও হতে পারে, টরাসও হতে পারে, তাই তো? এরপরে আমাদের ওখানে কি দেখতে হয় না, কত চরণে আছে বা কত ডিগ্রিতে আছে, তাই তো? যে ডিগ্রিতে প্ল্যানেটটা থাকবে তার বেসিসে বলা যাবে যে কোন 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 ঘরে পড়েছে। ঠিক আছে, এটা তো হলো। এবার তুমি বলতে পারবে আমাকে প্রতিটা নক্ষত্রের একটা করে মালিক আছে তো? হ্যাঁ, প্রতিটা নক্ষত্রের একটা করে লর্ডশিপ আছে, তাই তো? বলতে পারবে লর্ডশিপ গুলো? লর্ডশিপ গুলো বলতে পারবো। বলো বলো। অশ্বিনী থেকে শুরু করো। অশ্বিনী কার নক্ষত্র? অশ্বিনী এরিসের নক্ষত্র। হুম, এরিসের নক্ষত্র।